গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, কিছুদিন থেকেই আমার ইচ্ছে করছিল যে চালতা মাখা করব। তো আমি ইউটিউবে সার্চ করে দেখে তারপরে আজকে নিউ স্টাইলের চালতা মাখা করতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে আজকের আমি চালতা মাখাটা শেয়ার করি। তো গাইস, এবার আমি ফার্স্ট টাইম ধনে পাতা দিয়ে ট্রাই করতে যাচ্ছি আর তোমাদেরকে খেয়ে জানাবো যে কীরকম লাগছে। তো দেখো, চালতাগুলো কিন্তু বেশ কিছুদিন আগেই এনেছিল। তো কোনো কাজে ক্ষেত্রে খাওয়া যাচ্ছিল না, তো ফ্রিজে ছিল, তার জন্যই কিন্তু চালতাগুলো একটু কালো কালো হয়ে গিয়েছে উপরে। তো দেখো, আমি চালতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এখানে চোচাগুলো ছাড়িয়ে নিচ্ছে একটু আগে, চোচাগুলো আবার তিতা তিতা করে একটু। তো চোচাগুলো ছাড়ানোর সময় কিন্তু একটু আস্তে আস্তেই করতে হবে, তার কারণ হচ্ছে চালতা কিন্তু খুবই পিছলা। তো খুব সাবধানে কাটতে হবে, আমার তো একটু হাতটাও কেটে গিয়েছিল পরে। তো দেখো আমি চালতাটা কীরকম করে কাটছি, তো ঠিক ওরকমভাবেই কাটতে হবে। তো দেখো আমি ধুয়ে ধুয়ে নিচ্ছি একটু একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে, আর তারপরে ছুলে ছুলে রেখে দিচ্ছি একটা বাটিতে ছোট ছোট করে পিস পিস করে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো গাইস, একটু ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করবে, যাতে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওটির নোটিফিকেশান চলে যায়। আর তোমরা একটু সাপোর্ট করো গাইস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপরে চালতা মাখাটা কীরকম হলো তোমরা কিন্তু এটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। টেস্টটা আমি তো দেখিয়ে দিচ্ছি, তোমরা খেয়ে জানাবে তোমরা বাড়িতে এরকমভাবে তৈরি করবে। তো তোমরা কিন্তু একটু সাপোর্ট করো গাইস, আর দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে একটা চালতা ভালো ছিল আর একটা দেখতে পাচ্ছ কাটা কাটা। তার কারণ হচ্ছে আমি একদিন আগে উপরের একটা খোলস ছাড়িয়ে চালতাটার ওটা লবণ দিয়ে খেয়েছিলাম, তার জন্যই কাটা কাটা হয়ে আছে গাইস। তো দেখো গাইস, আমি কি সুন্দর করে চালতাগুলো কেটে নিলাম, আর এখন কিন্তু আমার চালতা এদিকে কাটা ধোয়া সব কিছুই কমপ্লিট। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে চালতাগুলো দেখো ছোট ছোট করে পিস পিস করার কারণ হচ্ছে এখানে আমাকে থেতো করতে হবে চালতাগুলোকে। তো আমি শিলপাটাটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে দেখো সবগুলো পিস থেতো করে নিচ্ছি, আর খুব ভালো করে থেতো করে নিচ্ছি, আস্তে আস্তে করে করতে হবে, তার কারণ হচ্ছে খুব পিছলা কিন্তু ছিটকে ছিটকে চলে যাচ্ছে দূরে। তো চালতাগুলো থেতো করার পরে যেগুলো ধনে পাতা রেখেছি আমি ধুয়ে, তো ওগুলো বেটে নেব। তো দেখো আমি একটা একটা করে এখন থেতো করে নিচ্ছি এগুলো, আর থেতো না করলে কিন্তু মাখাটা ভালো হবে না, থেতো করতেই হবে। তো গাইস, এদিকে আমার সবগুলো চালতা এখন থেতো করা কমপ্লিট, আর ওই পাটার মধ্যেই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দেখো অল্প সামান্য একটু ধনে পাতা। তো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখন ভালো করে বেটে নিই। তো এদিকে আমার এখন ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা বাটা কমপ্লিট, আর এখানে আমি থেতো করে একটা বাটির মধ্যে রেখেছিলাম চালতাগুলো। কালারটা দেখো পরে কীরকম চেঞ্জ হয়ে গিয়েছে গাইস। তো তারপরে দেখো এদিকে তো সব কিছু এদিকে কমপ্লিট হলো বাটাটাটা।
তারপরে এখন মাখার কাজ। তো দেখো, প্রথমে 3টে শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছিলাম, তারপরে এখানে বেশ খানিকটা চিনি দিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে খুবই কিন্তু টক চালটা। তারপরে দিয়েছি এখানে ভাজা জিরের গুঁড়ো একটু, তারপরে এখানে দিতে হতো একটু বিট নুন, তো বিট নুন বাড়িতে ছিল না, তারপরে আমি দিয়ে দিলাম একটু, দেখো, ঘরোয়া লবণ। তারপরে দিচ্ছি আমি এখানে একটু সামান্য একটু তেল দিয়েছিলাম একটু, তারপরে এখানে অনেকটা কাসুন্দি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গাইস। আর এখন ভালো করে মেখে নিই। তো এবার কিন্তু আমি ফার্স্ট টাইম কিন্তু গাইস মানে ইউটিউব দেখে মানে ভিডিও দেখে একটা মানে খুব ভালো লাগছিল, ধনেপাতা দিয়েছে। তো এবার আমি ফার্স্ট মানে ট্রাই করতে যাচ্ছি ধনেপাতা দিয়ে, যে কীরকম লাগছে খেতে না খেতে তোমাদেরকে জানাবো। তো তোমরা মানে চাইলে ধনেপাতাটা নাও দিতে পারো। তো চিনি দিয়েছিলাম, তারপরে আবার ধনেপাতা দিয়েছিলাম, তো আমাকে খেতে কিন্তু একটু আলাদা লাগছিল। ভাবছিলাম যে ধনেপাতাটা না দিলেই মনে হয় বেশি টেস্ট মানে হতো। তো গাইস, এদিকে দেখো চালতা মাখাটা কত সুন্দর লাগছে, দেখেই একেবারে জিভের জল চলে আসছে। তো বাড়ির সবাইকে দেওয়ার পরে দেখো ফাইনালি আমি নিয়ে বসে পড়েছি এখানে। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, না হলে এটার টেস্ট বুঝতে পারবে না। তো চলো আজকের মতো এখানেই শেষ করি।